সবার কাছ থেকে বিদায় নিয়ে কথা বলে এবার মায়ের সামনে যেয়ে দাঁড়ালাম। মায়ের সামনে যখন দাঁড়াইছি, মা আমি মেডিকেলে যাচ্ছি, 3টা রিপোর্ট আজকে দেওয়ার কথা বলেছিল ডক্টর। আমি মায়ের সামনে দাঁড়াইছি, কিন্তু আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানি পড়তেছে। আমি কোনো কথা সেদিন মায়ের সামনে দাঁড়াইয়া বলতে পারতেছিলাম না। মা আমার দিকে তাকাইয়া বুঝতে পেরেছে আমি অনেক চিন্তা করতেছি, ভেঙে পড়েছি। দুঃখিনী মা আমার মুখের দিকে তাকাইয়া নিজের কাপড়ের আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর বলে, বাবা নুরুল ইসলাম রে, চিন্তা করো না, তুমি বড় চিন্তা করতেছো আমি বুঝতে পেরেছি। তবে বাবা আমি তোমার মা বলতেছি, চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি তোমার মা বলতেছি, তোমার কিছু হয় নাই, তোমার পরীক্ষার রিপোর্ট অবশ্যই ভালো আসবে। বন্ধুরে যদিও মা বলেছে, তবু মনটাকে বুঝাইতে পারি না। বুকের বাম পাশে ব্যথা, অনেকে ভয় দেখিয়েছে হার্টের সমস্যা, অনেক অসুবিধা হতে পারে। বন্ধু আমি যখন মেডিকেলে চলে গেলাম, অপেক্ষায় বসে আছি, অনেক কষ্ট হচ্ছে, চিন্তা করতেছি কি হয় কি হয়। রিপোর্ট যখন পেলাম হাতের মধ্যে, রিপোর্টটা তো আমি বুঝি না, হাতের মধ্যে নিয়ে শুধু পাতাগুলো খেলাইতেছি, পৃষ্ঠাগুলো উল্টাইতেছি। আস্তে করে ডাক্তারের চেম্বারে, ডাক্তারের অফিসে যখন নিয়ে গেলাম, ডাক্তার অফিস যাওয়ার পরে রিপোর্টের দিকে তাকায়, আমার মুখের দিকে তাকাই, বলে হুজুর এত চিন্তা করতেছেন কেন? চেহারা দিকে অনেকটা অনুমান করা যায়। ডাক দিয়ে বলতেছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনার রিপোর্ট সবগুলি ভালো এসেছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। কথা শোনার পরপরই আমার মুখে যেন হাসি চলে আসলো, চোখ থেকে যেন পানি পড়তেছে। দৌড়াইয়া ডাক্তারের ঘর থেকে বাইরে এসে মার কাছে ফোন দিলাম, মা গো, ও মা, বাংলাদেশের অত্যাধুনিক যন্ত্রে ও মা মেশিনে আমার পরীক্ষা করা হলো। পরীক্ষা রিপোর্ট মা তোমার অন্তর কেমন করে জানতে পারলো? তুমি না বলেছো আমার কিছু হয় নাই, রিপোর্টগুলি সব ভালো আসবে। ও মা তুমি কোন মেশিনে? আমার মেশিনের পরীক্ষা রিপোর্টের আগে তুমি কোন মেশিনে পরীক্ষা করেছো? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হল, যে মদিনা ধন্য হল, পেতব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মহান রব্বুল আলামিন এই 700 কোটি মানুষের পরিচয় 3 ভাবে কোরআনুল কারিমে তুলে ধরেছেন। একটু লক্ষ্য করবেন, তাফসীর থেকে বলছি। 1 নাম্বার, মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিন। 1 বছর একজন মুমিনকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আবার সব মুমিনকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা দিয়েছেন। তামাম পৃথিবীতে 200 কোটির মতো মুমিন আছে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 200 কোটি মুমিনের পরিচয় মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে দিয়েছেন। তাহলে আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই যে মুমিনদের পরিচয় দিয়েছেন মুমিনুন সূরার ভিতরে, এই মুমিন সূরা এই যে মুমিনদের পরিচয় দিয়েছেন, এই মুমিনদেরকে আমার আল্লাহ আবার 3 শ্রেণীতে ভাগ করেছেন। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এর ভিতরে 1 নাম্বার মুমিন যারা হবে তারা হবে মুহসিন মুমিন। এই মুমিনরা আল্লাহর আদালতে বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। 2 নাম্বার মুমিন যারা হবে তারা চলার পথে দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খাইসিয়াতে পড়ে তারা গুনাহ করে ফেলবে, আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ তাদের তাওবা কবুল করে তাদেরকে মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে। 3 নাম্বারের মুমিন যারা হবে পৃথিবীর জমিনে, এরা কোরআনের সুপারিশে, এরপরে আমার বন্ধুগণ আল্লাহ পাকের দয়ায় আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুতরাং মুমিন যারা হবে প্রত্যেকে আল্লাহর জান্নাতের অধিবাসী হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে।
কিন্তু এরপরে 2 নাম্বার যারা হবে পৃথিবীর জমিনে তারা হলো কাফের, যারা আল্লাহ মানে না, রসুল মানে না। কাফেরদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। আমার বন্ধুগণ, প্রত্যেকটি কাফের এই সূরার অন্তর্ভুক্ত। তবে কাফেরদের পরিচয় হলো তারা যাবে জাহান্নামে, মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে, চিরতরে তাদের জায়গা হবে জাহান্নাম। মাঝখানে আরেকটা দল আছে, তারা হলো মুনাফিক। 1 নম্বরে মুমিন, 2 নাম্বার হলো কাফের, 3 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক তাদেরকে বলা হয় যারা মুখে একরকম বলে, মনে অন্তরে আর এক রকম রাখে। বলেন তো এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? বরং আমার মনে হয় মুমিন আর কাফেরের তুলনায় মুনাফিক মার্কা মানুষ যেন বেশি হয়। আমার বন্ধুরে, ওদের দল কোনোদিন ফেল করে না, মুনাফিক সব দলে থাকে। যে দল পাস করুক মুনাফিকের কোনো সমস্যা হয় না, কারণ ও চা খায় একজনের আর সমর্থন করে আরেকজনের। আর যে দল পাস করে সকালবেলা যেই বলে ভাই তোর জন্য যে খাটাখাটনি করিছি, আছে না নাই? তার মানে ওরা হলো দো পেতে, ওরা সব দলে থাকে, সব দিকে থাকে। আমার দেশের ভাষায় বলে ওরা হলো গুইয়ে মাসি, ওরা প্রমাণ করে আমরা সব দলে আছি। এখন নিউট্রালে কাজ করতেছে, কোনো দিকে ঝোঁকে না, মাঝখানে আসে, না জানি কারা আবার আসে। কথা বলে না, কথা বলে না। ওরা মাঝখানে অবস্থান করে, কোনো দিকে যায় না, কোনো দলে যায় না, কোনো দিকে সাপোর্ট করে না, মাঝখানে চলতেছে। এরা হলো দো পেতে। আমার এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর একটু সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতর থেকে কিছু মানুষ বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করেছি আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিলেন, ও নবী, ওরা ঈমানদার বলে দাবি করলে কি হবে, মুমিন বলে দাবি করলে কি হবে? আমি আল্লাহ জানাই দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না, ওরা কিন্তু মুমিন না। আমরা মুমিন বলে দাবি করলাম, আর আল্লাহ যদি বলে ওরা মুমিন না, বলেন তো আমাদের মুমিন বলে দাবি করার কোনো সার্থকতা হবে নাকি? এই জন্য বলি যে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, মৃত্যু রেখেছেন, সুস্থ রেখেছেন, সর্ব অবস্থায় সকল হালাতে সব সময় সে আল্লাহর কোনো কীর্তন, আল্লাহর প্রশংসা সবগুলি আপনাকে আমাকে আদায় করতে হবে। আল্লাহ পাকের কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই ইমানদারেরা, বিশ্বাসীরা, মুসলমানেরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তারা শুনে নাও, পৃথিবীর জমিনে 2টা জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল হইও না। এখানে আন জিকির মানে আল্লাহর স্মরণ বলা হয়েছে, জিকির মানে স্মরণ করা। স্মরণের অর্থ হলো 2টা। আল্লাহ কোরআনে বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তার মানে হলো আল্লাহ পাকের আদেশ মেনে নেওয়া, আল্লাহ পাকের নিষেধগুলো মেনে নেওয়া, এর নাম হলো আল্লাহর স্মরণ করা। তার মানে আল্লাহ পাকের যে আদেশ আছে সেটাও মানতে হবে, যেটা নিষেধ আছে সেটাও মানতে হবে। আপনি শুধু একটা মানবেন তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। তাহলে আদেশও মানা লাগবে, নিষেধও মানা লাগবে। আমার বন্ধুগণ, এক কথা মনে পড়ে গেছে, 3 জন চোর চুরি করেছে,
চুরি করা অপরাধ না ভালো? কথা বলে না। তিনজন চুরি করে অপরাধী হলো, কাজী সাহেবের কাছে বিচার দেওয়া হলো। কাজী সাহেব বলছে কি হয়েছে? ও বলছে স্যার এই তিনজন চুরি করেছে। কাজী সাহেব বলছে তিনজনের বিচার হবে। তিনজন বাড়ি যাও, তিনটা ফল নিয়ে এসো, তোমাদের ফল অনুযায়ী বিচার হবে। তিনজনে তিনটা ফল এনেছে। কাজী সাহেব বলছে কি এনেছো? ওই তিনটা ফল এনেছি তিনজন। প্রথম ব্যক্তি কি ফল নিয়ে এসেছো? সে বলছে স্যার আমি এনেছি আম ফল। আম। ওই আম ফলটা কাটো। আম ফল কাটা হলো, কাটার পরে বিচি পাওয়া গেল একটা। আমের বিচি কটা হয়? কাজী সাহেব বলছে যে একটা বিচি পাওয়া গেছে, এই ব্যক্তির প্রথম অপরাধী, প্রথম চোরের 1 বছরের জেল হবে। 1 বছরের জেলের কথা শুনিয়া প্রথম চোর, প্রথম অপরাধী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে, ডাক দিয়ে বলে কাজী সাহেব জীবনে এমন কাজ আর করব না, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। কাজী সাহেবের হাত ধরে, পাও ধরে, পাজা করে ধরে, ডাক দিয়ে বলে এবারের মতো ক্ষমা করে দেন, জীবনে এমন কাজ আর কোনোদিন করব না। এত কান্নাকাটি শুরু করেছে। বিচারের স্থলে যারা ছিল সবাই বলছে কাজী সাহেব এত করে যখন বলছে তাহলে আপনি ওই ব্যক্তিটারে ক্ষমা করে দেন, এমন কাজ আর কোনোদিন করবে না। কাজী সাহেব বলছে তুমি একটু সাইডে দাঁড়াও, আমি পরে দেখতেছি। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হলো। দ্বিতীয় ব্যক্তি যখন সামনে চলে এসেছে, কাজী সাহেব বলছে কি ফল এনেছো? কয় স্যার আমি আপেল এনেছি। আপেল ফলটা কাটো। আপেল ফলটা কাটা হলো, কাটার পরে 5টা বিচি পাওয়া গেল। কাজী সাহেব বলতেছে 5 বছরের জেল। ক বছর? 5 বছরের জেলের কথা শুনে দ্বিতীয় ব্যক্তি দাঁত বাহির খুলে খিলখিল করে হো হো করে হাসতেছে। কাজী সাহেব বলতেছে আমি জীবনে অনেক বিচার করেছি, তো তোর মতো বিয়াদবের পাল্লায় তো আমি কোনোদিন পড়িনি। তুই হাসতেছিস, বুঝে হাসতেছিস না না বুঝে হাসতেছিস? কয় কেন কাজী সাহেব কি হয়েছে? কয় তোর আগের ব্যক্তির 1 বছরের জেলের কথা বলেছি, তাই এত কান্নাকাটি করেছে যে বিচারের স্তরে সবাই তার পক্ষে আমার কাছে সুপারিশ করেছে তাকে যেন আমি মাফ করে দেই। আর তুই এত পরিমাণে হাসতেছিস, তোর 5 বছরের জেল, তুই কি চিন্তা করি দেখেছিস? ও তখন বলছে স্যার আমি আমার চিন্তা করি হাসতেছি নে, আমি হাসতেছি আমার পিছনে যে লোক আছে ওই লোকে চিন্তা করতেছি। কয় কেন কি হয়েছে? কয় ও কি নিজ দেখিছে? আপনি যে হারে বিচিগুনি বিচার করতেছেন, 3 নম্বর ব্যক্তি নিয়েছে তরমুজ। আজকে যদি বিচিগুনি বিচার হয় তো ও যে তরমুজ এনেছে ওর জীবনে ও ছাড় পাবে না, আমার 5 বছর তো কেটে যাবে না, তাই আমি ও চিন্তা করি হাসতেছি। কথা বলেন আমার বন্ধুগণ, আমাদের 17 বছর তো একভাবে না একভাবে কেটে গেছে, কিন্তু এখন আমরা তোমাদের চিন্তা করি হাসতেছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাংলার জমিনে অন্যায় যারা করেছে, অপরাধ যারা করেছে, নিরপরাধ মানুষকে যারা জেলের ভাত খাওয়িয়েছে, নির্দোষ মানুষকে যারা জেলের বারান্দায় উঠিয়েছে, নিরপরাধ মানুষদেরকে যারা হাতে কড়া পায়ে বেড়ি বাঁধিয়ে যারা জেলখানায় জেলায় আটক করেছে, ও মুসলমান তাদেরও বিচি গুনি বিচার করা হবে হবে হবে, এতে কোনো সন্দেহ না। এই মুসলিম জাতি জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, শহীদ হতে জানে। যে মুসলিম জাতি বাসর ঘরে বিবিকে ঘরে রেখে যারা জিহাদের ময়দানে জীবন দিতে পারে, এরা মৃত্যুর কাছে মাথা নত করতে পারে, কিন্তু কোনোদিন কোনো বাতিল অপশক্তির কাছে, ইসলাম বিদ্বেষীর কাছে এই মুমিন মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না, পারে না, পারে না। মুসলিম জাতি সিংহের জাতি। এই মুসলিম জাতিকে মৃত্যুর ভয় দেখানো যায় না, আর মৃত্যুর ভয় কোনোদিন কোনো মুসলমান করে না। তোমরা যতই চেষ্টা করেছো, তোমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। মুমিন মুসলমান সফল হয়েছে। আল্লাহর জমিনে মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, তারপরে আল্লাহর হুকুমাত, ইসলামী আইন, কোরআনের বিধান কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তবে যারা অপরাধ করেছে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ওই বুবুজান ইন্ডিয়ার থেকে বলছে না যে আমি কাছাকাছি আসি, আমি সুযোগ পাইলে শর্ট করে ঢুকে পড়ব। আপনারা শুনেছেন না ভিডিও রেকর্ড? আমিও আমার ছেলেদেরকে বলি, সন্তানদেরকে বলি, আমার ছোট ভাইদেরকে বলি, বুবুজান যখন চট করে ঢুকে পড়বে তোরাও রেডি হয়ে থাকবি, ও চট করে আসবে, তোরা কট করে ধরবি। আর ও যেখানে শাস্তি দেওয়া লাগবে সে জায়গা ও নিজে বানাই থুই গেছে। বলেন তো নাম কি? কোন জায়গা?
আয়না ঘরে যদি দুই একদিন না রাখা হয় তাহলে ওর সঙ্গে যেন বেমানান হবে। ও শয়তানের দুই একদিন আয়না ঘরে রাখার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আয়না ঘরে রাখার পক্ষে কারা কারা একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। জোরে বলেন আমিন। অত সহজে ছেড়ে দেওয়া হবে না। তুমি 17 বছর যেই নির্দোষ মানুষকে দোষী বানাইছো, নিরপরাধ মানুষকে অপরাধী বানাইছো, একটা নামাজি ব্যক্তির গায়ে হাত তুলেছো, পা তুলেছো, তাদেরকে জেলের ভাত খাওয়িয়েছো। সুতরাং এত ব্যস্ত হওয়া যাবে না। কথা বলেন তো, আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখাইতে পারে কি পারে না? আমার বুবুর দুপুরের ভাতটা পর্যন্ত খাওয়া হয়নি। আপনারা কথা বলেন না যে জোহরের নামাজের পরে মানুষের খাওয়ার সময়, ওই সময় সংবাদ এলো যে উনি বাংলাদেশ থেকে পার হয়ে গেছেন, দুপুরের ভাত কপালে জুটিনি, রান্না করা ভাত রেখে গেছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, যারা যেটা করবে তার পাপের প্রাচিত্য, তার শাস্তি তার পাওয়া লাগবে লাগবে লাগবে। বলেছিল 2041 সাল, আল্লাহ 2024 সালের ভিতরে আউট করে দিল্লি পাঠাই দিয়েছে। ওই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথা কি মনে আছে? উনি বলছিলেন আমাদেরকে মৌলবাদী বলো, মৌল মানে মূল, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। আমরা মূলের থেকে আস্তে করে নাড়া দেব, মামা বাড়ি দিল্লি যেয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। কথা বলেন তো, সেটা কি ঠিক আছে না ঠেকে নাই? সত্য হয়েছে কি হয় নাই? আমার বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে হবে হবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহ বলেন আমি আল্লাহর শরণ থেকে যেন দূরে যেও না, গাফেল হয়ে যেও না। পৃথিবীর জমিনে দুইটা জিনিসের মায়ায় পড়ে, একটা হলো আমওয়াল আর একটা হলো আওলাদ। আওলাদ মানে হলো সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আমওয়াল মানে হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। আমি আমার ভাষায় বলি, এ ছেলে মেয়ে আর টাকা পয়সা হলিও জ্বালা, না হলিও জ্বালা। আপনারা বলবেন হুজুর কিভাবে? হ্যাঁ, ছেলে পেলে যদি 5-7টা হয়, এদের জ্বালা যন্ত্রণা, এদের যে অত্যাচার, পিতামাতা অতিষ্ঠ হয়ে বলে তো জ্বালা সহ্য করা যায় না। আর ছেলে মেয়ে যার নাই, তার কাছে জিজ্ঞাসা করবেন, সে বলবে ভাই কি করব, আল্লাহ আমার নসিব খারাপ দিয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। তাহলে আমি আমার ভাষায় বলি, হলিও জ্বালা না হলিও জ্বালা। তারপরে এর ভিতর থেকে আপনাকে আমাকে সংসার পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করা লাগবে, দেশ পরিচালনা করা লাগবে। আমার বন্ধুরে, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। কোনোটা ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকটা আপনাকে আমাকে ঠিকভাবে আদায় করে যেতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর শরণ, আল্লাহর জিকির থেকে যদি দূরে চলে যাও, তোমরা যদি গাফেল থাকো, দূরে চলে আসো, অন্য যত কাজ তোমরা করবে, কোনো কাজ সফল হতে পারবে না। ওই কাজগুলি ক্ষতির কারণ হয়ে যাবে, ক্ষতির ভিতর পড়ে যাবে। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন আমার নবীকে দায়িত্ব দিয়েছিলেন কোরআনের প্রসার করা, কালিমার কথা বলা, দাওয়াতি কাজ করা, ইসলামের কথা বলা, তাওহীদের দাওয়াত মানুষের মাঝে প্রসার করা। নবী যখন তাওহীদের কথা বলেন, কোরআনের কথা বলেন, কালিমার কথা বলে, মানুষগুলি ঝাঁকে ঝাঁকে পালে পালে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জেহেল দেখল, মক্কার বড় নেতা, বিনা ভোটের নেতা, মক্কার আবু জেহেল আমার বৈধ অবৈধ নেতা। অবৈধ নেতা বোঝেন তো, তার মানে দিনের ভোট রাত্রি করে। হয়েছিল কি হয় নাই? হ্যাঁ, একটা সত্য ঘটনা বলি আমার বন্ধুগণ। এক বেটা ভোট দিতে গেছে নির্বাচনের সময়, তাকে বলছে তুই ভোট দিবি? কয় হ্যাঁ। কয় তোর ভোট তো সকাল 10টার আগে হয়ে গেছে। বলতে না, আমি কাজে ছিলাম, আমি ভোট দিতে পারিনি। কয় তোর বাপের ভোট ব্যাডে হয়ে গেছে। কি বলে? আমার বাপ 2 বছর আগে মারা গেছে। কয় মারা গেলে কি হবে, ভোট দিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এক মুরব্বী বৃদ্ধা মানুষ, মহিলা, গভীর রজনীতে
3-4 জন লোক যে বাড়িতে ডাকতেছে নাম ধরে ধরে। মুরব্বী মহিলা মানুষ আস্তে করে সামনে এসে বলে, বাবা তোমরা কারা, কি জন্য এসেছো? বলতেছে, ও কাকিমা, চাচিমা, নাম বলেছে অমুক ব্যক্তির বাড়ি কি এইটা? হ্যাঁ। তা যদি হয় উনি কোথায়? কই উনি মারা গেছে প্রায় 5 বছর। কই 5 বছর আগে মারা গেছেন? মিথ্যা বলছেন। এই দেখেন ওয়ারেন্ট এসেছে, ওনাকে আমরা ধরার জন্য এসেছি, আমরা গোয়েন্দা, আমরা পুলিশ, আমরা ডিবি। কই কেন, কি অপরাধে মারবা, কেন ধরবা? তখন প্রশাসনের ভাইরা বলতেছে, ওই যে বাজারে মারামারি হয়েছে, তোমার স্বামী হয়? কয় হ্যাঁ আমার স্বামী। কয় তোমার স্বামী বাজারের মারামারিতে ককটেল মেরেছে, বোম ফুটিয়েছে, ককটেল মেরেছে, সেই অপরাধে গ্রেফতারের জন্য এসেছি। মহিলা তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, বাবা রে, ওই আমার স্বামীর সাথে আমার 50 বছরের ঘর সংসার, আমি বড় ভালোবাসতাম স্বামীকে। কোনোদিন আমি স্বামীকে না নিয়ে আমার খাদ্যগুলি খেতাম না, এমনকি বাইরে কোথাও গেলে আমার স্বামী আমার জন্য একটা করে উপঢৌকন আনতো, একটা পুরস্কার উপহার আনতো। সেও আমাকে অনেক ভালোবাসতো। আজকের 5 বছর আগে আমার বুড়া মারা গেছে, ইন্তেকাল করেছে। ওই কবর থেকে ছুটি নিয়ে আসিয়া বাজারে ককটেল মারার সময় পায়, আর আমার সঙ্গে একটু দেখা করার সময় কি পায় না। এর সে লজ্জাজনক কথা পৃথিবীর জমিনে আর হতে পারে না, পারে না, পারে না। এরা মৃত্যু ব্যক্তিকে পর্যন্ত ছাড় দেয় নাই। জীবিত তো অনেক সহজ কথা, কবরের মানুষের নামে পর্যন্ত মামলা ঢুকাই দিয়েছে। আমার বন্ধুগণ বলেন তো, এরা কি মনীষী জাতি? মনে হয় শয়তান এদের কাছে মাফ চায় যে আমরা তো সব পারবো না। এরকম মনে হয় না মাঝে মাঝে? আমার তো মনে হয় যে শয়তান মনে হয় এদের দেখলে আরো পলায়, যে আমরা আর কি এত খারাপ। এই যে মুরব্বী, তার প্রমাণ দেখেন। মুরব্বী বলছে, হ্যাঁ হুজুর আপনি যেটা বলেছেন একদম সঠিক কথা। আমার বন্ধুরে, দুঃখ রাখার জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। তবে আমি আমার ভাষায় বলি, এই দিন শেষ দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই সময় শেষ সময় নাই, সময় আরো আছে। এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে। ওরে এই বিচার শেষ বিচার নয়, বিচার আরো আছে। এই বিচার নিয়ে যাবে সেই বিচারের কাছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাফসিরে এসেছে, আবু জেহেল লক্ষ্য করে দেখে আমার নবীর কথা শুনে, জবান মোবারকের বাণী শুনে মানুষগুলি নিজের ধর্মের মুখে লাথি মেরে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল সকলকে দাওয়াত দিল, খিচুড়ির ব্যবস্থা করলো, বিরিয়ানির ব্যবস্থা করলো, জন খরচ টাকা দিল, গাড়ি ভাড়া করে দিল, সমাবেশ করলো। সমাবেশে আবু জেহেল বলল, শোনো, মোহাম্মদ হলো জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ হলো প্রতারক, তার কথা কেউ শুনবা না। কিন্তু ওরা তলে তলে হিসাব করে দেখে, যেই দোষগুলি নবীর পরে দেয়, ওই দোষের সকল দোষী হলো আবু জেহেল নিজে। যে দোষগুলি চাপায়, ওই দোষগুলি ওরা করে বসে আছে। এরা আলেমদের নামে আমার বন্ধুগণ ধর্ষণের মামলা দেয়, চাঁদাবাজির মামলা দেয়, এরপরে দুর্নীতির মামলা দেয়। কিন্তু আমরা হিসাব করে দেখি, ওই দোষগুলো ওরা করে বসে আছে। মানুষজন ওদের না বলতে পারে, সেই জন্য এই দোষ এদের ঘাড়ে চাপাই দিয়ে বসে থাকে। কথা বলেন তো, আছে না? না। আবু জেহেল যত নাড়া দেয়, মানুষ তত কালিমা পড়ে নবীর দলে আসে, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে। আবু জেহেল দেখল মানুষদেরকে বুঝাইয়া পারলাম না, জনগণ ফিরাইতে পারলাম না, নবীর কাছে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ এসো, তোমার সাথে একটা সুন্দর কথা বলবো। নবী বললেন, বলো। কয় কি কথা? কয় তোমাকে একটা কাজ দেব। কি কাজ দেবা? কয় কাজ ঠিক না, আমি তোমাকে একটু কাজের হালকা করে দেব। কি হালকা করবা, ভালো করে বলো। আবু জেহেল বলতেছে, শোনো, আমরা এক দেশের মানুষ, একই জায়গার মানুষ, আবল তাবল করার দরকার নাই।
একটা কাজ করো। কি কাজ? আবু জেহেল বলছে, আমি তোমার ঘর বানাই দেব, রাস্তা বানাই দেব, তোমার টাকা দেব, মানে বেতন দেব, অর্থ দেব, তোমার জন্য মসজিদ নির্মাণ করে দেব, তুমি যা চাও সব দেব, এমনকি তোমার নেতা বানাবো, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে দেব। মোহাম্মদ রে, মানুষের চাওয়া হলো তিনটা, একটা হলো গাড়ি, আর একটা হলো সুন্দরী নারী, আর একটা হলো একটা বিল্ডিং বাড়ি। মানুষের যে তিনটা চাহিদা, তিনটাই তোমার পূরণ করে দেব। নবী বললেন, আমার কি করা লাগবে? তুমি আবু জেহেল তো মানুষ ভালো না, সহজে এত কিছু দিতে চাও কেন? তুমি যে মানুষ আমাকে দিতে চাচ্ছ, তুমি তো দেওয়া বান্দা না, কেন দিতে চাচ্ছ? তোমার তো মতলব ভালো না। আবু জেহেল বলছে, না তেমন কিছু না, তুমি মাত্র কালিমার দাওয়াতটা বন্ধ করবা, এটাই হলো দাবি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি কালিমার দাওয়াত বন্ধ করতে পারে? আরো জোরে কন। আল্লাহ বলেন, ওমান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন, ওই ব্যক্তির কথা হলো উত্তম কথা, তার উপরে ভালো কোনো কথা হতে পারে না। দাআ ইলাল্লাহ, যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে দাবি করে আমি একজন মুসলমান। আর নবীজি মুসলমান, আমার নবী মুমিন, সুতরাং নবী দাওয়াতি কাজ বন্ধ করতে পারে না। আবু জেহেলের কথা শুনে আল্লাহর নবী সমস্ত শক্তি একত্রিত করে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তোমার হাতে যে ক্ষমতা আছে আর যেটা নাই সব যদি তুমি দিতে চাও, এমনকি যদি আসমানের চন্দ্র আমার ডান হাতে এনে দাও, আসমানের সূর্যটা যদি আমার বাম হাতে এনে দাও, বিনিময় যদি বলো কালিমার দাওয়াত বন্ধ করতে হবে, তবু আমি নবী কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। বলল তাকে আরব নেতা, চলবে না আর কোরআনের কথা, গাড়ি চাইলে গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, বানাবো তোমায় আরব নেতা। বললেন রসুল, কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রসুল, বন্ধ করব না আমি, যদিও এনে দাও চাঁদ ও সুরুজ। একটু জবান খুলে বলবেন কি আল্লাহু আকবার। দীর্ঘ 17টা বছর আমার বন্ধুরে কোরআনের মাহফিলে এসে বক্তা যখন কোরআন থেকে তাফসির করে, সঠিক তাফসির যখন করে, ওই পেটওয়ালা, মোষওয়ালা, ভুড়িওয়ালা, কিছু কিছু নেতা, যারা জারি গানের নেতা, যারা থাকে প্যান্ডেলে, আমার বন্ধুগণ ওই যাত্রা গানের নেতা যারা থাকেন, আমার বন্ধুরে গরিবের রিলিফের মাল খায়, রাস্তার মাল মেরে খায়, টিন মেরে খায়, এরপরে গরিবের গম মেরে খায়, এই ধরনের নেতা এরা মসজিদে যে সভাপতি সাজতে যায়, মাহফিলে এসে সভাপতি সাজতে যায়, না হলে মাহফিল হতে দেবে না। এত বড় বড় পেট, পেট তো বলি না ভুড়ি, মানে অবৈধ পয়সা খেয়ে খেয়ে এত বড় বড় ভুড়ি বানাইছে। মহিলারা ওদের ভুড়ি দেখলে মুখী কাপড় দেয়, আল্লাহ বাচ্চা হয়, আমাদের পেট হয় ওদেরকে। এই ভুড়িওয়ালা নেতা আপনাদের এলাকায় দূরটা আছে না? ওই প্রায় জায়গায় যে দেখি দুপাশটা এখন হয়েছে বাবা, 17 বছর হয়ে গেল না, সে ভুড়ির মধ্যে কি তা আল্লাহ পাক জানে, এত বড় বড় ভুড়ি। আমি চিন্তা করি, ভুড়ি বড় না হলি তো তেল না জমলি জাহান নামে জ্বলবে কি ভাই? জাহান নামের আগুনে জ্বলবে বেশি, তেল হলি বেশি জ্বলবে। কি কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেয়, বক্তাকে অপমান করে, জেলে দেওয়ার হুমকি দেয়, বক্তার নামে মামলা দেয়, আলেমের নামে মামলা দেয়। মসজিদের ইমাম সাহেব যদি শুক্রবার জুমার দিন কোরআনের সঠিক তাফসির করেছে, ইমাম সাহেবকে ওয়ার্নিং দেয়, হুজুর কেমন কেমন যেন লাগে, আছে না নাই? কই যদি চাকরি বাঁচাতে চাও, ও হুজুর ওই ওয়াজটা বন্ধ করে দাও, নামাজে রস করো, নামাজে কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু দেব, সারা বছর শুধু নামাজে রস করবে, তুমি যে হারাম খাও এই ওয়াজ কি করা যাবে? আমার বন্ধুরে,
হুজুর যদি খালি বলে যে ভোট হয়নি, সরকার হয়েছে, নেতা হয়েছে, হুজুরের চাকরি শেষ, কথা বলে না, কথা বলে না। নেতা তখন এক কানায় বসে তার মানে হুজুর ওই লাইনই যাওয়া যাবে না, তুমি যা পারো অ্যাঙ্গেলে এই লাইন দিয়ে যাও। তার মানে হুজুর এবার একটা চিন্তা করে, আমার এক বন্ধু ওর যে মসজিদে আমি ইমামতি দিয়ে রাখতে পারে না। আমি বলি ভাই কি ওয়াজ করিস, তোর কেন ইমামতি থাকে না? আমার বলছে ভাই মুসল্লি আসলে কি ওয়াজ শুনবে এটাই তো আমি জানি না। আমি প্রথম মসজিদে যেই সুদি রজ করলাম, একজন মুসল্লি দেখলাম 2-3 বার আমি কিছু বুঝলাম না। নামাজ পড়ানো শেষ হয়ে গেল, আমাকে বাড়িতে নিয়ে গেল, দুপুরের খানা পিনা খেতে দিল। খাওয়ার পরে বলছে হুজুর আমাদের মসজিদে থাকবেন যতদিন, সুদের ওয়াজ চলবে না ততদিন। তার মানে কি কয় হুজুর আমি সুদ খাই? আমার বন্ধু কিছুদিন পরে মসজিদের চাকরি চলে গেল, আরেকটা মসজিদে দায়িত্ব দিলাম। ইমামতির দায়িত্ব নেওয়ার পরে ওখানে যে ওয়াজ ধরলো ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করলো, একজন হুজুরের দিকে 3-4 বার তাকাইছে। আমার বলছে ভাই আমি তো বুঝলাম না, নামাজের পরে আমাকে ওয়ার্নিং দিয়েছে হুজুর এই মসজিদে থাকবেন যতদিন, সুদের ওয়াজ ঘুষের ওয়াজ চলবে না ততদিন। এই মসজিদে চাকরি রাখতে পারলাম না। 3 নম্বরে আরেকটা মসজিদে দায়িত্ব যখন দেওয়া হলো, আল্লাহর বান্দা ওই আলেম হুজুরটা ওয়াজ শুরু করেছে পদ্মার ওয়াজ। পদ্মায় না থাকলে কি অপকর্ম, কি সমস্যা। আল্লাহ পাকের ফরজ বিধান পদ্মার ওয়াজ যখন শুরু করেছে, আরেকজন গোলা খাকর দেশে 2-3 বার ওয়াজের পরে, বয়ানের পরে, নামাজের পরে বলছে হুজুর আমাদের মসজিদে ওই যে পদ্মার ওয়াজ চলবে না, আপনি অন্য ওয়াজ করতে পারেন। আমি মসজিদের সেক্রেটারি হিসাবে আছি, আমার বউটা এনজিও চাকরি করে, সুতরাং এই ওয়াজ এই মসজিদে হবে না, হবে না, হবে না। আপনারা বলেন তো এই ওয়াজ করার দরকার আছে না? না। ওরে সমস্যা যেখানে সমাধান হবে সেখানে, অসুবিধা যেখানে সুবিধা করতে হবে সেখানে। আমার বন্ধুরে মিথ্যা যেখানে সত্য সেখানে বললা লাগবে, বলতে হবে। অসুবিধাটা সুবিধা করতে হবে, ঝামেলাটার মীমাংসা করতে হবে। যদি অবৈধ পথে থাকো, কোরআনের বিরুদ্ধে থাকো, ইসলামের বিরুদ্ধে থাকো, আলেম ওলামার বিরুদ্ধে থাকো, তোমার বিরুদ্ধে কথা বলা লাগবে। এটাই তো ইমানি দায়িত্ব। না বললে আল্লাহ সেদিন কিয়ামতে আমাদের জিহ্বা কেটে নিবে। সুতরাং আজকে এক মুঠ খাবো আর কিছু টাকা নিয়ে বাড়ি যাব, আর কোরআনের সঠিক কথা বলতে পারবো না, সেটা হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলী। আল্লাহ বলেন নিশ্চয় আমি যাদেরকে এই কোরআনের উত্তরাধিকারী দান করেছি, কোরআন যারা জেনেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা শিখেছে, আল্লাহ বলেন কাতামা ইয়াকতুমু মানে গোপন করা। কোরআন জানার পরে যারা গোপন করলো, সঠিক কথা বললো না, ইমাম চিন্তা করলো আমার মুসল্লি যারা ধর্ম নিরপেক্ষবাদের বিশ্বাসী হলো, তারা সব দলের মুসল্লি হলো তারা, সুতরাং এখানে কোরআনের সঠিক তাফসির করলে আমার চাকরিও যাবে, বেতনও যাবে। সুতরাং এখানে এমনভাবে তাফসির করা লাগবে যেন সাপ না মরে, লাঠিও না ভাঙে। তার মানে আমার বেতনও যেন বন্ধ না হয়, চাকরিও যেন বাদ না যায়, মাঝখান থেকে খাওয়া যেন চলে, বেতন যেন চলে, চাকরি যেন টেকে। এজন্য বেশ মাঝখানে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে সুন্দর করে ওয়াজ করে চলে যায়। বক্তা যেখানে দাওয়াত করা হয়, বক্তা চিন্তা করলো কোরআনের সঠিক কথা যদি বলি, আগামী বছরে এই মঞ্চে, এই মাহফিলে, এই এলাকায় আমার আর দাওয়াত হবে না, সুতরাং এখানে এমন ভাবে ওয়াজ করতে হবে, বেশ মাঝামাঝি কায়দায় অ্যাঙ্গেলে চলে যেতে হবে, তাহলে আমার দাওয়াতও বাড়বে, আমার টাকাও হবে, ভক্তও বাড়বে, সব দলের লোক আমাকে ভালোবাসবে। আমি আপনাদের মাঝে বলি আমার বন্ধুরে, কোরআনের সঠিক কথা, সঠিক মতে, সঠিক আদর্শে চললে সব দলের লোক আপনাকে ভালোবাসবে না, বাসবে
না, বাঁচবে না, এটাই স্বাভাবিক। বন্ধুগণ আমার, আবু জেহেল বলল, গাড়ি দেব, নারী দেব, টাকা দেব, অর্থ দেব, আরবের নেতা বানাবো, মক্কার নেতা তোমার বানাবো, বিনিময় তুমি কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। আমি যে কথাটা বলছিলাম বন্ধুরে, কোরআনের হক কথা, সঠিক কথা যারা গোপন করে, সঠিক কথা যারা বলে না, আল্লাহ বলেন বিনিময় যারা হাদিয়া নেয়, পেট ভর্তি করে খায়, পেটে যা ঢুকায় আগুন ছাড়া আর কিছু না, কিয়ামতের দিন ওই বক্তা হুজুর আলেমের সাথে আমি আল্লাহ কথা বলবো না, তার দিকে তাকাবো না। ওয়ালা ইউজাক্কিহিম, তাকে পবিত্র করা হবে না। ওয়ালা হুম আযাবুন আলিম, জানার পরে গোপন করবে যারা, কঠিন আযাব পাবে তারা। এই আয়াত যেদিন থেকে পড়লাম ওই দিন থেকে সিদ্ধান্ত নিলাম, কোরআনের সঠিক কথা বলতে গেলে যদি আমার জেলে যেতে হয়, জরিমানা দিতে হয়, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, তবু সঠিক কথা বলবো। একটা কথা আমি গোপন করতে পারবো না, পারবো না, পারবো না। বন্ধুরে আমার দুঃখ লাগে, আমার বয়স হলো 35 বছর। 35 বছর বয়সের মানুষ আমি, এখান থেকে 53 বছর আগের মামলা আমার নামে ঢুকাই দিয়েছে, যুদ্ধ অপরাধীর মামলা। যখন যুদ্ধ হলো আমার মা তখন বিয়ে হয়নি। কথা কি বোঝা যায়? কি বোঝা যায় বাবা? আমার মার বিয়ে হয়নি, তখন আমি ছিলাম রুহের জগৎ। ওই রুহের জগতে এসে আমি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে গেছি। ওই যে আগে বলছিলাম আমার বন্ধুরে, এই জন্য আমি আমার ভাষায় বলি, শয়তান মনে হয় ওদের কাছে মাপ চায়, তা আমরা শয়তানি করে পারলাম না, আমাদের মাপ করে দিস। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে বলি, আপনারা কষ্ট পাচ্ছেন না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আর কিছু সময় চললে কি অসুবিধা হবে? দুই একজনের খারাপ লাগবে না? ওই চাইল ওর পেটে এখনো আছে, ও চাইলে এখনো পেটে আছে, ওর একটু খারাপ লাগবে না। কিন্তু বাবা, তোমার খারাপ লাগলে আমার করার কিছু নেই, আমার যে বলা লাগবে। কথা বলেন না কেন? এই দায়িত্বটা কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? আমি তোমার পরোয়া করি না, আমি আল্লাহর কোরআনের সঠিক কথাগুলি বলতে চাই। তুমি যতই রাগ করো, তোমাকে পরোয়া করার টাইম আমার নাই। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের কথা সভাপতির কথা অনুযায়ী হবে না, মাহফিল কমিটির কথা অনুযায়ী হবে না, বক্তার মতো করে হবে না, শ্রোতার মতো করে হবে না। কোরআনের কথা বলতে হবে কোরআনের মতো করে। কথা বলেন না কেন? কোরআনের কথাটা কোরআনের মতো করে বলতে হবে, কোরআনের আইন কোরআনের মতো করে বলতে হবে। কিছু জায়গায় সঠিক কথা, কিছু জায়গায় গোপনে যাওয়া। আমি আমার ভাষায় বলি, হুজুর এখন 3 প্রকারের, একটা হলো দরকারি, একটা হলো সরকারি, আর একটা হলো তরকারি। কিছু হুজুর আছে যে সরকার ক্ষমতায় আসে, ওই সরকারের দাবেদারি করে, কোরআনের বিরুদ্ধে আইন হয়, আমার বন্ধুর ইসলামের বিরুদ্ধে আইন পাশ হয়, ওই হুজুর কিছু বলে না, কারণ উনি সরকারের দলেই থাকে, উনি সরকারি হুজুর। যা আইন দেয়, যত কিছু হয়, ওনার কোনো কিছু গায়ে বাজে না। উনি মনে করে ভাতা পায়, টাকা পায়, সরকারের কাছ থেকে উপঢৌকন পায়, ঘর পায়, স্যালারি পায়, গাড়ি পায়। এরকম হুজুর আমাদের দেশে এখনো আছে। আমার বন্ধুরে, 2 নম্বর হুজুর আছে তরকারি, যেভাবে পড়ে পানি সেভাবে ধরে ছাতি। তার মানে ওনার গায়ে কিছু হয় না। আমাদেরকে অনেক হুজুর, অনেক বক্তা, অনেক ইমাম বলে, হুজুর কি ধরনের আলোচনা করেন? আমরাও তো আলোচনা করি, আমাদের স্বাস্থ্য বাড়ে, খাওয়া হয় ভালো। আর আপনারা কি আলোচনা করেন? সমাজ থাকেন বাড়ি, সমাজ থাকেন জেলে। কথা বলেন নাকি? আমাদের উপদেশ দেয়। আমি বলি, ভাই, ওরে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জেলখানা, আর কাফেরদের হলো জান্নাত বেহেশতখানা। আমি যদি মুমিন হই, আমার জন্য জেলখাটা তেমন কিছু না, কারণ পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছে, 2 জন নবী ছাড়া প্রত্যেকটা নবী জেল খেটেছে। সুতরাং এই যে জেলখাটা, এটা পয়গম্বরদের সুন্নাত। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! বন্ধুগণ আমার, নবীকে যখন বলল, নবী বললেন দাওয়াত বন্ধ করতে পারবো না,
কারণ দায়িত্বটা আল্লাহ দিয়েছেন। আমি মুমিন, আমার দায়িত্ব এটা, আমি দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু জেহেল কিছুদিন চিন্তা ভাবনা করলো কি করা যায়। মুহাম্মদকে তো দাওয়াত থেকে বঞ্চিত করতে পারলাম না, বন্ধ করতে পারলাম না। আমার বন্ধুরে, কিছুদিন পরে আবু জেহেল নবীকে আবার ডাক দিয়েছে, শুনে নাও, একটা চুক্তি করি, একটা সন্ধি করি। কি করবা মক্কার অবৈধ নেতা আবু জেহেল? আবু জেহেল তখন বলল, একটা চুক্তি করে নাও, এই মক্কার জমিন তুমি 6 মাস চালাও আর আমি 6 মাস চালাবো, তাহলে আর যুদ্ধ হবে না, গন্ডগোল হবে না, মারামারি হবে না। আমরা চুক্তি করে নেই, তুমি 6 মাস চালাবা, আমরা সবাই মিলে তোমার সাথে নামাজ রোজা যা আমল আছে সব করব। 6 মাস যখন হয়ে যাবে, তোমাদের মসজিদ তালাবদ্ধ করে দেব, আমাদের মন্দির গির্জাগুলি খুলে দেব, তোমরা সবাই এসে আমাদের সাথে গির্জায় পুজো পার্বণ করবা, আমাদের মন্দিরে এসে সাবা দেবা। তুমি যদি পারো তাহলে মক্কায় গন্ডগোল মারামারি হবে না। আল্লাহর নবী বললেন, আবু জেহেল তোমার কথার সাথে আমি এক্ষুনি একমত হতে পারলাম না, আবার আল্লাহ যেটা বলবে আমি নবী সেটা করব। দেখি আল্লাহ এই সম্পর্কে কিছু বলে কিনা। আল্লাহ জানাই দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন, নবী আবু জেহেলের ওই কুপ্রস্তাব মানা যাবে না। তার মানে হলো একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। একসঙ্গে 2 ধর্ম পালন করে যারা 1 নাম্বার হাইব্রিড জাতের টাটকা মুনাফেক হলো তারা। একসঙ্গে 2 ধর্ম পালন করা লোক আছে না নাই? আমার বন্ধুরা, আমার দেশের এক নেতা নেত্রী ছিল, যিনি বাংলাদেশে তাহাজ্জুদ পড়া বলে দাবি করে, কিন্তু ইন্ডিয়ায় ভারতে যেই সিঁদুর মাখে। আপনারা জানেন না মনে হয়? আপনারা শুনেননি কোনোদিন? আমি তো দেখেছি, প্রমাণও আছে। ওনারা বলেছে যে আমাদের নেত্রী পার্লামেন্টে, বঙ্গভবনে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু বাবারে 5ই আগস্টে আমরা বঙ্গভবনের বহু চিত্র দেখেছি, বহু কিছু পাওয়া গেছে, কিন্তু দায় নামাজের মসল্লার কোরআন শরীফ তো পাওয়া গেল না। কথা বলে না। বহু কিছু পাইছি, ওই বয়সে মদের বোতলও দেখা গেছে, তারপরে ভিতরে কিছু কিছু আরো কিছু জিনিস পাওয়া গেছে, যেগুলো আমি বলতে পারতেছি না, আমার অনেক মুরব্বী আছে বিদায়। তোমার ওই বয়সে এত কিছু লাগে, সেখানে আমরা কোরআন শরীফ পেলাম না, নামাজের মসল্লা পেলাম না, কিন্তু তোমরা মাইক ধরলে বলতে আমাদের নেত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, বোঝা গেছে এও শয়তানি, মিথ্যাবাদী। আমার বন্ধুরে, আমি আপনাদের খেদমতে বলি, নবীকে বলা হলো একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। আমার সমাজে একটা কথা প্রচলন আছে, যা আমরা অনেকেই বলি বা বিশ্বাস করি বা কেউ বলে থাকে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আল্লাহ ডাক দিলেন, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার মালিককে। আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি হলাম মালিকাল মুলক, আমি হলাম সমস্ত শক্তির আধার। আমি যাকে চাই ক্ষমতা দান করি, যাকে চাই ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দেই, যাকে মনে চাই আমি সম্মানিত করি, যাকে মনে চাই গলা ধাক্কা দিয়ে অপমানিত করি, যাকে চাই আমি আল্লাহ তাকে সম্পদ দিয়া, অর্থ দিয়া ধনী বানাইয়া দেই, আবার যাকে মনে চাই ভিক্ষার ঝুলি হাতের মধ্যে দিয়া রাস্তায় ঘুরাইতে পারি। বরং সমস্ত ভালো আমি আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে আমি আল্লাহ হলাম একমাত্র ক্ষমতাবান। বাজদহর মুসলমান, জবান খুলে বলেন তো সব ক্ষমতার মালিককে? নমরুদ আল্লাহর সাথে বিয়াদবি করেছে, তাই তো তার নাকের মধ্যে ন্যাংলা মশা ঢুকেছে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তার নাকের মধ্যে ন্যাংলা মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির
প্রয়োজন হয় ওই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। কোরআনেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। কোরআনেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। বন্ধুগণ আমার, দ্বিতীয় প্রস্তাব নবী যখন প্রত্যাখ্যান করলেন, নবী যখন মানলেন না, কারণ 6 মাস এক ধর্ম, 6 মাস আর এক ধর্ম, এটা পালন করা যাবে না, মুমিন কোনোদিন এটা মানতে পারে না। এবার আবু জেহেল আর তার সঙ্গবঙ্গরা নবীর বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিল। কোরআনে আল্লাহ পাক সে কথাটা নবীকে জানাই দিয়েছে। কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইজে ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীর বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত তাদের। দারুন নাদওয়া শয়তানি বৈঠকে আমার বন্ধুরে বাংলাদেশেও গোপন বৈঠক হতো, যে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হতো আল্লামা সাঈদীকে আমার বন্ধু কারাগার থেকে বাহির করে যখন তারা ট্রিটমেন্টের নামে, চিকিৎসার নামে যখন মেডিকেলে নিয়ে গেল, আল্লামা সাঈদী মৃত্যুর একদিন আগে, ইন্তেকালের একদিন আগে দেশবাসীর উদ্দেশ্যে এত সুন্দর একটা হাসি দিয়েছে, আজও পর্যন্ত মুমিন মুসলমান সে হাসিটা ভুলতে পারে নাই। আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে আমার বন্ধুরে ইঞ্জেকশন পুশ করে তাকে পৃথিবীর জমিন থেকে সরাই দিয়েছে ক্ষমতা ধরে রাখার জন্যে। কিন্তু আমার বন্ধুরে আল্লাহ সব সহ্য করে, অহংকার কোনোদিন আমার আল্লাহ সহ্য করে না। বছর পূর্তি দেয় নাই, তার আগে আল্লাহ সে ক্ষমতার থেকে তাকে নামাই দিয়েছে। বলেন তো সে আল্লাহ আছে না নাই? দেখাইতে পারে কি পারে না? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আর ছাড়ে না। এখন যতই কান্নাকাটি করো আর যতই যা বলো, আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। এখন একটু কাঁদতেছে, আমার 32 নাম্বার বাড়ি ভেঙে দিয়েছে, তুমি যে এত মানুষের ঘর ভেঙেছো, তোমার কি জ্বালা করিনি করিনি করিনি। এটা নিজের তাই গায়ে লাগে, ওগুলো লোকের তাই কিছু মনে হয় না। আমার বন্ধুরে এখন জ্বালা করলে হবে না, কষ্ট পাইলেও হবে না। মানুষের ঘর বাড়ি উচ্ছেদ করেছো, নিরপরাধ মানুষগুলিকে জেল কাটাইয়েছো, কত গরিব মানুষের নামে কত ডজন খানিক মামলা দিয়েছো, তখন কি দিল কাঁপে না, অন্তর কাঁপে না? ওরে ক্ষমতায় যদি আল্লাহ রাখে তাহলে থাকতে পারবা, আর আল্লাহ যদি নামাই দেয় যতই চেষ্টা করো, আল্লামা সাঈদীকে মেরে দিলেও ক্ষমতায় থাকা যায় না, যায় না, যায় না। সম্মানিত বন্ধুগণ, নবীর বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিল। 1 নাম্বার হলো লিউসবিতুক। লিউসবিতুক শব্দের অর্থ হলো গ্রেফতার করা। আমার নবীকে গ্রেফতার করা হলো। 3টা বছর নবীকে জেলখানার ভিতরে শিয়াবে আবু তালেবের ওই জেলখানায় নবীকে আটকানো হলো। আমার নবীর খাদ্য বন্ধ করে দেওয়া হলো, আমার নবীর পানি বন্ধ করে দেওয়া হলো। কাফেরদের সিদ্ধান্ত, নবীর খাদ্য বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, না খেয়ে নবী মরে যাবে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, খাওয়ানোর মালিককে? কথা বলবেন, বাঁচানোর মালিককে? আমি আপনাদের মাঝে বলি, শুধু থাকলেই যে খাইতে পারবেন তা কিন্তু না। আল্লাহ যদি না খাওয়ায় আপনি কিন্তু খেতে পারবেন না। আল্লাহ যদি খেতে না দেয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। উনি বলতেছেন চালান, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আর কিছু সময় চললে কি কষ্ট পাবেন? বেশি সময় না, অল্প কিছু সময় আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ সময় মতো মোনাজাত করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন।
আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না বাবা? পারবেন পারবেন পারবেন? একটু হাত তোলেন দিন যারা আধা ঘন্টা থাকবেন। 4-5 জন থাকবে না, আর সবাই থাকতে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। সবাই একটু জোরে হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আধা ঘন্টার জন্য কবুল করুক। জবান খুলে বলি আমিন, চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আমি মাঝে মধ্যে বলি আমরা এখন সবাই নিজের পেট নিয়ে ব্যস্ত। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে আমাদের ততটা মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো নিজের পেট নিয়ে। বোঝানোর জন্য অনেক সময় বলি, এক বাড়িতে গেছে এক চোর, যেই কিছু পায়নি বারান্দায় পেয়েছে এক বস্তা ধান। ধানটা মাথায় করে চোর এবার চুরি চলে যাচ্ছে। এখন বেটি ঘরের মহিলা বুঝতে পেরে স্বামীর বলছে, স্বামী ওঠে না, সে চোরের ধান নিয়ে গেল। স্বামী বেচারা বাইরে এসে ঘুমছকি, চোরের তালা করিছে, চোর দৌড়াই চলে গেল, চোরের ধরতে পারেনি। বেচারা ফিরিয়ে এসে ঘরের মধ্যে যায় আপনার মানে খাটের ওপর বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে। স্বামীর পাশে স্ত্রী এসে বলছে, স্বামী সে চোর কই, ধান কই? কই ধরতে পারলাম না, চলি গেছে, আমি পারি উঠলাম না। কই তুমি মাথায় হাত দিয়ে কে চিন্তা করতেছো? ভাই আমি চিন্তা করতেছি আমার ওই ধান সিদ্ধ করা শুকানো, ও চোর তো জানে না ও সেদ্ধ ধান বাড়ি গিয়ে আবার সেদ্ধ করে কিনা, তাই চিন্তা করতেছি। ওর এক বস্তা ধান চুরি করে গেল, ও শয়তানের সেখানে বড় চিন্তা হচ্ছে না, ও চিন্তা হচ্ছে সেদ্ধ ধান সেদ্ধ করে কিনা। আজকে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, বাংলার জমিনে রাখবে কি রাখবে না, এই নিয়ে নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা চরম ষড়যন্ত্রে লেগেছে। আর এই মুসলমান এখন দলে দলে ভাগ হওয়া শুরু হয়েছে। আমার বন্ধুগণ, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আমাদের সকলকে এক হতে হবে। কথা বলেন না কেন? ছোট ছোট ভেদাভেদ ভুলে গিয়ে নাস্তিক মুরতাদ ইহুদি নাসারার বামপন্থীদেরকে আর ওই শয়তানদেরকে সাইজ করার জন্য একই প্ল্যাটফর্মে এসে, ময়দানে এসে হুঙ্কারে দিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে এসে কথা বলতে হবে। কথা বলেন না? বন্ধুগণ আমার, 3টা সিদ্ধান্ত নিল। 1 নাম্বার হলো গ্রেপ্তার। নবীকে গ্রেপ্তার করা হলো, খাওয়া বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। সিদ্ধান্ত নিল, মনে করলো খাওয়া বন্ধ করলে, পানি বন্ধ করলে নবী না খেয়ে মরে যাবে, আমাদের কোনো দোষ হবে না। আমার বন্ধুগণ, প্রিয় নবীজি সিদ্ধান্ত নিল। 1 নাম্বার হলো গ্রেপ্তার। নবীকে গ্রেপ্তার করা হলো। 3 বছর নবী জেল খেটেছে। আমার বন্ধু খাওয়া বন্ধ করেছে, পানি বন্ধ করেছে। তারপরে আমার আল্লাহ নবীকে বাঁচিয়ে রেখেছে, সাহাবীদেরকে সাহায্য করেছে। বন্ধুগণ আমার, আবু জাহেলের দ্বিতীয় সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু মানে হত্যা করা, মেরে ফেলা। নবীর বিরুদ্ধে মারার সিদ্ধান্ত নিয়েছে। তাফসিরে দেখলাম 52 বার আমার নবীকে মারার জন্য আবু জেহেল চেষ্টা করেছে। 52 বারই আবু জেহেল ব্যর্থ হয়েছে। আল্লাহ নবীকে বাঁচিয়ে রেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনকি আপনারা জানেন, আল্লাহর নবী একদিন হুজরা মুবারকের ভিতরে, ঘরের ভিতরে শুয়ে আছেন। ঠিক এমন সময় আবু জেহেল তার বাহিনী নিয়ে নবীকে মারার জন্য গেছে। গভীর রাত, ঘরের চারিপাশ খোলা তরবারি নিয়া আবু জেহেল তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে মারবে, কতল করবে, হত্যা করবে বলে। এমন সময় আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল জলদি করে যা, আমার হাবিব ঘুমানো, আমার বন্ধু ঘুমানো। আবু জেহেল বাহিনী নিয়ে নবীকে মারতে গেছে। ডেকে বল, আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার বন্ধু, ইতিহাস আপনাদের জানাব, আল্লাহর নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চারিপাশ আবু জেহেল বাহিনী সহ গ্রেফতারের জন্য, আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য, কতল করার জন্য ঘেরাও করেছে। আপনি বিছানা ছাড়বেন, এ রাতারাতি মক্কার মাতৃভূমি ছেড়ে আপনি মদিনায় যাবেন। নবী আমার উঠলেন, দরজা খুললেন। খোলার সাথে সাথে দেখে কাফেররা খোলা তরবারি নিয়ে দাঁড়ানো। সাথে সাথে নবী দরজা বন্ধ করে বলে, জিবরাইল বাইর হতে বলতেছো, চলে যাইতে বলতেছো, কিন্তু বাইরে তো কাফেররা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যাব? আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা আপনার না, চিন্তার বিষয় হলো আল্লাহর। ওরে যাইতে বলেছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দেছে, নবী হাতের মধ্যে 1 মুষ্টি বালু নেবেন। সূরা ইয়াসিন শরীফের আয়াতটা আপনি পড়বেন, জানা থাকলে আমার সাথে পড়েন। ওয়াজআলনা
মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ বলেন আয়াত শরীফটা পড়ে হাতের বালুর মধ্যে ফু দিবা, ফু নবীজি ফু দিলেন, হাতটা ছেড়ে দিলেন, সাথে সাথে বালুগুলো ফিরফির করে উড়ে চলে গেল। আল্লাহ বললেন নবী বাইর হয়ে যাও। নবী বাইর হয়ে গেলেন। নবী যাওয়ার আগে ডাক দিলেন আলী, দুইটা দাবি করে যাই, আমার বিছানায় শুয়ে থাকো। 2 নম্বরে রে আলী, আমার কাছে কাফেরদের অনেক আমানত আছে, আমার কাছে রেখেছে। সকালবেলা সবার কাছে আমানতের মালগুলি তুমি পৌঁছে দেবে, কথা দাও। হযরত আলী কথা দিলেন। আমার বন্ধুরে নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে কাফেররা দরজা ভেদ করে নবীর হুজরার মধ্যে প্রবেশ করে দেখে একজন শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। একজনে বলে মার, আরেকজনে বলে না দিকে মার। আগে দেখ কে, কাপড় উঁচু করলো, দেখে হযরত আলী শোয়া। সবাই বলছে ও আলী, মুহাম্মদ ছিল ঘরে, কোথায় গেল, তুমি কোথা থেকে এসেছো? কয় মুহাম্মদ তো একটু আগে বাহির হয়ে গেছে, তোমরা কি আমার সাথে ফাজলামি করো? কয় না, কখন গেল? কয় একটু আগে বাহির হয়ে গেল। কয় আমরা তো দেখতে পাইনি। কয় কেন পাওনি? কয় আমাদের চোখে যেন বালি পুড়িছে। কোথাতে বালি এলো? আচ্ছা যাক, বাতাস কোন দিক থেকে এলো, কজনের চোখে পুড়লো? লক্ষ্য করবেন একটু। আবু জেহেল বলছে আলী ঠাট্টা করো না, এর কি মেরো না, আমাদের চোখে বালি পড়লো। আলী বলছে শোনো, বাতাস আসে উত্তর দিক, দক্ষিণ দিকে চলে যায়, দক্ষিণে যারা থাকবে তাদের চোখে বালি পড়তে পারে, অথবা দক্ষিণে আসলে উত্তরে যায়, বিপরীত সাইডে বালি পড়তে পারে, পূর্ব আসলে পশ্চিমে যায়, তাই পশ্চিমে যারা থাকবে তাদের চোখে বালি পড়বে। তোরা ছিলি চারিপাশে, কয়জনের চোখে পড়িয়েছে? আবু জেহেল বলছে আলী আমরা ছিলাম বাইরে, আমি জানি, তুমি ছিলে ঘরে, তুমি জানো না। কয় কেন? কয় ঘূর্ণি বাতাস হইছে। ওরে উত্তর দক্ষিণ না বাতাস হইছে ঘূর্ণিঝড়, মাঝে মাঝে হয় না ঘূর্ণিঝড়? কয় এমন বাতাস হলো যেই বাতাসে আমাদের চারিপাশে সবার চোখে বালি গেল। আমরা ওই সময় চোখ মুছতেছি, মনে হয় সেই সময় নবী বাইর হয়ে গেল। আলী বলে বুঝলাম, চোখ মুছতেছো দেখতে পাওনি, কিন্তু কানে কি মানুষ হাঁটা, মানুষ চলার কোনো আওয়াজ কানে পাওনি? একজনে বলে হ্যাঁ আমি তো শুনলাম কে যেন হেঁটে গেল। আরেকজনে বলে হ্যাঁ আমিও তো শুনলাম। হযরত আলী বলে ওই সময় আমার নবী বাইর হয়ে চলে গেছে। একটু মোহব্বতের সাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তো হেফাজতের মালিককে? সবাই যদি চেষ্টা করে, আল্লাহ যদি হেফাজত করে, মারতে পারবে না। আর সবাই যদি মারে, আল্লাহ যদি হেফাজত করে, কিছু করার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি মারে, সবাই যদি চেষ্টা করে রাখার জন্য, রাখতে পারবা না। বন্ধুগণ আমার, ইতিহাস আপনারা জানেন, নবী আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন, সেখান থেকে নবী আমার চলে গেলেন মদিনায়। একটু সংক্ষেপ করে কথাটা বলতেছি আমার বন্ধুরে। 8টা বছর নবী মদিনায় চলে গেছে। 8 বছরের ভিতরে মাতৃভূমি মক্কায় আসার সাহস পায় না, আসতে পারে না। 8 বছর পরে নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমার সাহাবীরা, আমার মনে চায় আমি একটু মক্কায় যাব, আমার মাতৃভূমি যাব। সাহাবীরা রে, মক্কায় আক্রমণ করব, মক্কা বিজয় করব, তবে আমার এই কথা আমি যে মক্কায় যাব কারোর সঙ্গে বলা যাবে না। বন্ধুরে, নবী সৈন্য তৈরি করে, বাহিনী তৈরি করে, 10,000 বাহিনী নিয়ে নবী আমার মক্কার টার্গেটে রওনা হয়েছে। মসজিদে আয়েশা নামক রাস্তা দিয়া আমার নবী রওনা হয়ে যখন মক্কা আক্রমণ করবে বলে রওনা হয়েছে, মক্কায় একটু সামনে আমার নবী তাবু গেড়েছে রাত্রি যাপন করার জন্য। রাত যখন হয়ে গেল, মক্কার তখন নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে সংবাদ গেল মুহাম্মদ আসতেছে বাহিনী নিয়া, মক্কার উপরে হামলা করবে, মক্কা বিজয় করবে। আবু সুফিয়ান সরকারি গোয়েন্দা বিভাগ ডাক দিয়েছে, এদিকে আয়, শুনে যা, দিকে আয়, মুহাম্মদ কজন মানুষ এসেছে, আমরা তার সঙ্গে মোকাবেলা করতে পারবো কিনা। আবু সুফিয়ানের কথা শুনে গোয়েন্দা বিভাগের একজন গেছে, রাত্রি যাইয়া দেখে আল্লাহর নবী বলেছে তোমরা বেশি বেশি করে চুলা জ্বালাও, রান্না করো, খেয়ে পেটে বল করো, কালকে যুদ্ধ করা লাগবে। বেশি বেশি করে চুলা জ্বলতেছে। আবু সুফিয়ানের গোয়েন্দা বিভাগ যেই দেখে খালি চুলা জ্বলতেছে, আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে। অন্ধকারে আগুনগুলো দেখা যায়, ও চুলা গোনা শুরু করেছে। চুলা গুনতি গুনতি মনে করেন ফজর হয়ে গেছে।
ও চিন্তা করলো ফজর হয়ে গেছে, মুহাম্মাদের বাহিনী যদি জানতে পারে আমি আবু সুফিয়ানের লোক, তাহলে তো আমি মক্কায় জীবন নিয়ে যাইতে পারবো না। সুতরাং আমি চলে যাই, ওরা যা পারে করুক। চলে গেল মক্কায়। আবু সুফিয়ান মক্কার নেতা বলল, কজন মানুষ গুনিছি? বলছে, নেতা মানুষ গুনবো কি, খালি চুলা গুনতি গুনতি ফজর। আবু সুফিয়ান বলছে, তোর পাঠালাম মানুষ গুনতি, সৈন্য গুনতি, তুই যে চুলা গুনলি, তুই কি ফাও বেতন খাস? আসলে কি তুই কোনো কাজ করিস না? আমার বন্ধুরে, সরকারি বাহিনীতে যারা আছে, সরকারি ডিপার্টমেন্টে যারা আছে, ওরা খালি চাকরি পাওয়ার জন্য বহু চেষ্টা করে। চাকরি যদি একবার হয়ে যায় আর তো কাজ করা লাগে না। এই যে কদিন আগে দেখলাম একটা প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে 4 মহিলা একসঙ্গে বসে লুডো খেলতেছে, 4 জন শিক্ষিকা। এই যে আপনার ফেসবুকে দেখলাম কয়দিন আগে, বেশি দিন না, 7 তারিখে মনে হয়, 4 মহিলা বসে বসে, 4 শিক্ষক শিক্ষিকা লুডো খেলতেছে বসে বসে। এর মধ্যে সাংবাদিক যে যখন ছবি তুলতেছে, তখন তো ওরা একবার ভেগা সেগায় পুড়ি। ওরা চিন্তা করে, আমার বন্ধুরে, একবার চাকরি পাওয়ার যা কষ্ট, পাওয়ার পরে আর কোনো কষ্ট নেই। আবু সুফিয়ান বলছে, ফাও বেতন খাইস? পাঠালাম মানুষ গুনতে, যাই গুনলি চুলা কেন, মানুষ চোখে ধরিনি? বলছে, স্যার ও যার জায়গায় যার জ্বালা সেইটি বোঝে, ওই বুঝি বুঝি জ্বালা বোঝা যায় না। আবু সুফিয়ান বলল, তোর দে হবে না। সকালবেলা আরেকজনের ডাক দেছে, তুই যা। গোয়েন্দা বিভাগ আরেকজন গেছে, যেই দেখে নবীজি বলেছে রাত্রি যে হেকমত ছিল, আমাদের চুলা বেশি হবে, সকালবেলা তোমাদের জন্য আরেকটা কৌশল বললাম, সেটা হলো আমাদের বাথরুম কম হবে। কি হবে? বাথরুম কম হবে। সকালবেলা প্রাকৃতিক প্রয়োজন, বাথরুম সবার প্রয়োজন হয়। তোমরা বাথরুমের সামনে বড় বড় লাইন দিয়ে দাঁড়াবা, একজনে কাজ মিটাবে, বাইরে আসবে, আরেকজন যাবা, এভাবে করে কাজ মিটাবা। সকালবেলা গোয়েন্দার যে বিভাগটা এসেছে, সে এসে দেখে মানুষ গণব পরে খালি বাথরুমের সামনে বড় বড় লাইন পুড়িয়েছে। ওই একদিক থেকে লাইন আর সারিগুলো গণনা শুরু করেছে। গুনতে গুনতে আমার বন্ধুগণ মনে করেন সকাল 8টা বেজে গেছে। এখন সবার বাথরুম শেষ, সবাই এদিক ওদিক তাকাতাকি করে, শত্রু বাহিনী কেউ আস কিনা। ও মনে করেছে আমার মনে হয় দেখি ফেলিয়েছে, আমার জীবন থাকবে না। এই ভয়ে তাড়াতাড়ি মক্কায় চলে গেছে। আবু সুফিয়ান মক্কার নেতা বলছে, কয়জন মানুষ গুনিয়েছি? ও তখন বলছে, স্যার মানুষ গণব কি, খালি লাইন গুনতে গুনতে বেলা 8টা। আবু সুফিয়ান বলে, রাত্রি 8টার পাঠালাম সৈন্য গুনতে, ও শয়তান যে গুনলো চুলা। সকালে 8টার পাঠালাম কয়জন মানুষ গুনিয়ায়, সে গুনলো আমার লাইন, একজন গনে লাইন, একজন গনে চুলা। আসলে যে কয়জন মানুষ এসেছে আমি আর কোনো সঠিক সিদ্ধান্ত পালাম না। মোকাবেলা করতে পারবো কিনা সিদ্ধান্ত নিতে পারলাম না। সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে তো আমাকে একটু যেই দেখা লাগবে। বাংলাদেশের এক নেতা ছিল, ও যদি কেটে কুটে গোস্ত এক জায়গায় করে মাপ দেয়, মন পড়বে না। আমার বন্ধুরে উবাইদুল কাদের প্রায় বলতো, মোকাবেলা করব। কি বলতো না, হ্যাঁ তাই মোকাবেলা করব। ঝড়, টর্নেডো, আইলা, নার্গি, সিডর, শেষ পর্যন্ত করোনা ভাইরাস আইলো, তাও বললো যে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কি আপনারা শুনেননি? কি শুনিলেন? আমার বন্ধুরে মোকাবেলা করার জন্য নেই প্রস্তুত। ও কি জানে তো কি জিনিস? আল্লাহ যেটা পাঠায়, আল্লাহর সাথে কি মোকাবেলা করা যায়? কই এবার আয় একটু মোকাবেলা করতে। আমার মাঝে মাঝে বলতো, খেলা হবে, আয় এবার খেলতে আয়। আমরা এখন প্রস্তুত। কি কথা বলেন না কেন? ও ক্ষমতা হাতে থাকলে সবাই খেলা করতে পারে। কই এবার খালি মাঠে একটু এসে দেখি, এক গেম খেলি। কথা বলেন না কেন? জবান আছে বলে যা তা বলা যায় না, ক্ষমতা আছে বলে যে কোনো জায়গায় ক্ষমতার দাপট দেখানো যায় না। দিন একটা আছে, ওই দিন কিন্তু ক্ষমতার দাপট আর জবানের বসা কিন্তু আর থাকে না। কথা বলেন না? আমার বন্ধুগণ, আবু সুফিয়ান চিন্তা করলো ওদের দ্বারা হবে না, নিজের যাওয়া লাগবে। আবু সুফিয়ান 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে এবার পাহাড়ের একটু ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে ময়দানে 10,000 লোক খালি ঘোরাফেরা করতেছে। দেখার সাথে সাথে ওর কলিজা শুকাই গেছে। ও তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সংবাদ মক্কায় চলে গেল, আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরে, এর আগে আমি আপনাদের একটা কথা বলি। আল্লাহর নবীর মক্কার জীবনে নবীর একদিন ইচ্ছা হলো
কাবা ঘরের ভিতরে যে নবী আমার আল্লাহকে একটু সেজদা করবে, কিন্তু কাবা ঘরটা তখন তালা দেওয়া। চাবি আছে উসমান ইবনে তালহা, হলো তার নাম উসমান ইবনে তালহা। উসমান ইবনে আফফান যিনি নবীর জামাই, উনি নাইনি আরেকজন সাহাবী, তার নাম হলো উসমান ইবনে তালহা। তিনি তখন মুসলমান হয়নি, তার কাছে কাবা ঘরের চাবি। আল্লাহর নবী গোপনে যায় বলছে, ওসমান রে, মনে চাই একটু কাবার ভিতরে যে আল্লাহর সেজদা করব, সুযোগটা করে দে, চাবিটা একটু দে। ওসমান বলছে, হুজুর চাবি দেওয়া যাবে না, মক্কার নেতা আবু জেহেলের নির্দেশ দেওয়া যাবে না। নবীজি বললেন, আমি বলবো না, স্বীকার করব না, তুই একটু গোপনে চাবিটা দে, আমি তোর কাছে আবার দিয়ে যাব। কিন্তু ওসমান চাবি দিল না, বরং নবীর সাথে বেয়াদবি করলো। এমনকি নবীর ঘাড় মুবারকে, এই গরদান মুবারকে ধাক্কা দিয়েছে। আল্লাহর নবী জমিনে পড়ে গেছে। দুইটা হাত জমিনের সঙ্গে লাগায়া নবী আমার দাঁড়াইয়া বলে, ওসমান রে, এই দিন শেষ দিন নয়, দিন আরো আছে। আজকে ধাক্কা দিয়া ক্ষমতার দাপটে জমিনে ফেলে দেশ রে ওসমান, একদিন সুদে আসলে আদায় হবে। বন্ধুরে, সংক্ষেপ করে বললাম, মক্কা বিজয়ের দিন নবী ঘোষণা করে দিয়েছে, আমার সাহাবীরা রে, তোমাদেরকে বলি শুনে নাও, কাবা ঘরে যারা অবস্থান করবে তাদের কিছু বলা যাবে না। যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে তাদের আক্রমণ করা যাবে না। এর ভিতরে মক্কায় যারা আমার বন্ধুগণ নারী, তাদের কিছু বলা যাবে না। অসুস্থ যারা, তাদের উপরে আক্রমণ করা যাবে না। ছোট্ট বাচ্চা শিশুদেরকে কোনো রকম আক্রমণ করা যাবে না। এই মানুষগুলিকে মারা যাবে না। তবে যে ব্যক্তি সামনে এসে একটু ফোটানি দেখাবে, ক্ষমতা দেখাইতে যাবে, তাকে আমার বন্ধুরে ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আজও পর্যন্ত বাংলার জমিনেও যারা ফুটানি দেখাবে, এখনো ক্ষমতার দাপট দেখাতে যাবে, এখনো সেই অবৈধ ব্যক্তিকে আনতে যাবে, ওদেরকেও ছাড়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন তাদেরকে মারা যাবে না, কিন্তু যারা ক্ষমতা দেখাতে যাবে তাদের ছাড়া যাবে না। আমার বন্ধুরে, এই ঘোষণা শোনার পরে আল্লাহর নবীর মক্কা কোন রকম যুদ্ধ ছাড়া আমার বন্ধুরে বিজয় হয়ে গেল। মক্কা আল্লাহর নবীর বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে নবী আমার মক্কার মাটিতে ঘুরতেছে, হাঁটতেছে, মাতৃভূমি 8 বছর পরে এসে দেখতেছে। আর সাহাবীদেরকে নিয়ে নবী চলতেছে। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, ও আলী, আমি তোমার কাছে জানতে চাই, এই মক্কায় থাকা অবস্থায় একদিন কাবা ঘরে চাবি চাইছিলাম উসমান ইবনে তালহার কাছে। কি মনে আছে আপনাদের? ওই তালহা আমার চাবি দেয়নি ক্ষমতার দাপটে, বরং আমাকে আঘাত করে জমিনে ফেলে দিয়েছে। আজকে মক্কা বিজয় হয়ে গেল, খুঁজে দেখতো ওসমান কোথায় গেছে। বন্ধুরে, হযরত আলী খুঁজতে গেল, সামনে, পেছনে, ডাইনে, বামে, সব জায়গায় খুঁজে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান মক্কায় নাই। আল্লাহর নবী সাথে সাথে সেজদায় পড়ে বলে, আল্লাহ, ওসমান আমার দুশমন কোথায়? আল্লাহ বলছে মক্কায়। নবী সেজদা তুলে বলে, আলী মক্কায় আছে, আর একটু খুঁজে আয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুন্দর করে খুঁজে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান মক্কায় নাই। আল্লাহর নবী বলছে ওসমান মক্কায়। আল্লাহর নবীর কথা শুনে আলী বলে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন কোথায় আছে। আল্লাহ ডাকতেছে, নবী, কাবা ঘরে ছাদে উঠে ওসমান পলাইছে। কোন জায়গায়? কাবা ঘরের ছাদে। আমার বন্ধুরে, এটা বলার উদ্দেশ্য হলো, অপরাধ যদি বেশি হয়, অন্যায় যদি বেশি হয়, জমিনে জায়গা হয় না, ছাদে উঠে পালানো লাগে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিন দিয়ে পালাইছে, এ নাকি ছাদে উঠে পালাইছে। কথা বলে না, কথা বলে না। অপরাধ যদি বেশি হয়, জমিনে জায়গা হয় না, জমিনে তাদের স্থান হয় না, ওই ছাদে উঠে পালানো লাগে। কথা বলেন না কেন? সুতরাং আমার বন্ধুরা, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার বন্ধু, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?
তবে আল্লাহর নবী 17 জনকে মাফ করিনি। 17 জনের তালিকা আমার কাছে আছে, আমি আপনাদেরকে একটু শোনাই দেব যে 17 জনকে নবী মাফ করেনি। আমার বন্ধুগণ, তাদের নামগুলি কি কি আমার কাছে তালিকা করা আছে, আমি আপনাদেরকে শোনাবো। এর আগে আমি আপনাদেরকে একটু কথা বলবো বন্ধুগণ আমার। অল্প কয়েক মিনিট কথা বলে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল আমরা সমাপ্ত করব। আজ থেকে 2 মাস আগে আমার এই বুকের বাম ধারে একটু ব্যথা হতো। আমি যখন ডাক্তারে দেখালাম প্রাথমিকভাবে, ডাক্তারে দেখানোর পরে আমার এই ব্যথা কোনো রকম নিরাময় হয় না, নরম পড়ে না। অনেকে পরামর্শ দিল ভালো মেডিকেলে ভালো ডাক্তারে দেখাও। ভালো ডাক্তারে যখন দেখালাম, আমার ডাক্তার আমার 6টা টেস্ট দিয়েছে, 6টা পরীক্ষা দিয়েছে বিভিন্ন সাইডে। 6টা টেস্ট যখন আমি করালাম, মেডিকেল বলতেছে, আমার বন্ধুরে পরীক্ষা যারা নিয়েছে তারা বলছে যে আজকের 3টা রিপোর্ট দিতে পারবো, আর 3টা রিপোর্ট দিতে 3 দিন দেরি হবে। 3 দিন পরে 3টা রিপোর্ট পাবেন। আমার বন্ধুরে ওই 3টা দিন আমার জন্য যেন অনেক কষ্টের সাথে কেটেছে। আমি যেন অনেক কষ্টের ভিতরে ছিলাম, চিন্তার ভিতরে ছিলাম রে বন্ধু। ওই 3 দিন পরে আমি যখন রিপোর্ট নেওয়ার জন্য মেডিকেলে যাইতেছি, আমি যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে কথা বলে এবার মায়ের সামনে যেয়ে দাঁড়ালাম। মায়ের সামনে যখন দাঁড়াইছি, মা আমি মেডিকেলে যাচ্ছি, 3টা রিপোর্ট আজকে দেওয়ার কথা বলেছিল ডক্টর। আমি মায়ের সামনে দাঁড়াইছি, কিন্তু আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানি পড়তেছে। আমি কোনো কথা সেদিন মায়ের সামনে দাঁড়াইয়া বলতে পারতেছিলাম না। মা আমার দিকে তাকাইয়া বুঝতে পেরেছে আমি অনেক চিন্তা করতেছি, ভেঙে পড়েছি। দুঃখিনী মা আমার মুখের দিকে তাকাইয়া নিজের কাপড়ের আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর বলে, বাবা নুরুল ইসলাম রে, চিন্তা করো না, তুমি বড় চিন্তা করতেছো আমি বুঝতে পেরেছি। তবে বাবা আমি তোমার মা বলতেছি, চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি তোমার মা বলতেছি, তোমার কিছু হয় নাই, তোমার পরীক্ষা রিপোর্ট অবশ্যই ভালো আসবে। বন্ধুরে যদিও মা বলেছে, তবু মনটাকে বুঝাইতে পারি না। বুকের বাম পাশে ব্যথা, অনেকে ভয় দেখিয়েছে হাড়ের সমস্যা, অনেক অসুবিধা হতে পারে। বন্ধু আমি যখন মেডিকেলে চলে গেলাম, অপেক্ষায় বসে আছি, অনেক কষ্ট হচ্ছে, চিন্তা করতেছি কি হয় কি হয়। রিপোর্ট যখন পেলাম হাতের মধ্যে, রিপোর্টটা তো আমি বুঝি না, হাতের মধ্যে নিয়ে শুধু পাতাগুলো খেলাইতেছি, পৃষ্ঠাগুলো উল্টাইতেছি। আস্তে করে ডাক্তারের চেম্বারে, ডাক্তারের অফিসে যখন নিয়ে গেলাম, ডাক্তার অফিস যাওয়ার পরে রিপোর্টের দিকে তাকাই, আমার মুখের দিকে তাকাই, বলে হুজুর এত চিন্তা করতেছেন কেন? চেহারা দিকে অনেকটা অনুমান করা যায়। ডাক দিয়ে বলতেছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনার রিপোর্ট সবগুলি ভালো এসেছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। কথা শোনার পরপরই আমার মুখে যেন হাসি চলে আসলো, চোখ থেকে যেন পানি পড়তেছে। দৌড়াইয়া ডাক্তারের ঘর থেকে বাইরে এসে মার কাছে ফোন দিলাম, মা গো, ও মা, বাংলাদেশের অত্যাধুনিক যন্ত্রে ওমা মেশিনে আমার পরীক্ষা করা হলো। পরীক্ষা রিপোর্ট মা তোমার অন্তর কেমন করে জানতে পারলো? তুমি না বলেছো আমার কিছু হয় নাই, রিপোর্টগুলি সব ভালো আসবে। ওমা তুমি কোন মেশিনে, আমার মেশিনের পরীক্ষা রিপোর্টের আগে তুমি কোন মেশিনে পরীক্ষা করেছো? কেমন করে তুমি আমার রিপোর্টটা দিয়েছো যে আমার রিপোর্ট ভালো আসবে? বন্ধু রে, শুধু আমার মা নয়, যত মা পৃথিবীতে সন্তান জন্ম দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ করেছে, প্রত্যেকটি মা সন্তানের জন্য কাতর। আমার বন্ধু